আল্লাহু করিম। সবাই বলেন আল্লাহু করিম, আল্লাহু করিম। কত মজা লাগছে দেখছেন, দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই গরম লাগুক আর যতই কষ্ট হোক, নামাজের সময় যখন মসজিদে যাই আমাদের গরম লাগলে আমরা সহ্য করতে পারি না, আল্লাহর নবী বলছেন তখনই তুমি জাহান্নামের কথা মনে করো। যে আল্লাহর বান্দা আব্দুল করিম নিজেকে নিজের নাম নিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা এই মসজিদের গরমটুকু তুমি সহ্য করতে পারো না, তুমি শাহের এরকম ভাবে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই কথাটা স্মরণ করার সাথে সাথে দেখবেন আপনার শরীরটা যেন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নিজেই পরীক্ষা করে দেখছি। অনেক সময় যখন মনে করি আরাম আয়েশ করব, তখন নিজে এরকম ভাবে তিরস্কার করি, ও আব্দুল করিম, আব্দুর রহিম, আর কতদিন থাকবা, আর কতদিন আরাম করবা? চিরস্থায়ী আরামের জায়গা, শান্তির জায়গা একমাত্র জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। যেখানে অরাজকতা নাই, কোনো চিৎকার নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, আর নাজায়েজ বলতে কোনো জিনিস নাই, হারাম কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। আপনি দিলে দিলে এরাদা করবেন, আল্লাহ এই বউটা যদি আমার হইতো, আল্লাহ কতই না ভালো হইতো। মার্কেটে আপনি ঘুরতে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটা গাড়ি দিবে, একটা পার্সোনাল আর একটা হচ্ছে ফ্যামিলি। বলেন কয়টা গাড়ি দিবে? দুইটা গাড়ি দিবে, একটা পার্সোনাল আর একটা ফ্যামিলি। পার্সোনাল গাড়ি দিয়া আমাদের দুনিয়াতে তো অনেক সময় স্টার দিতে অনেক সময় জায়গা, ঠিক কিনা বলেন? সেলফি স্টার অথবা পায়ে স্টার দিতে গেলে কয়েক মিনিট সময় লাগে। আল্লাহ তাআলা বলেন তেল লাগে, মোবিল লাগে, কত কিছু লাগে। আর তোমার পার্সোনাল গাড়িকে বলবা, গাড়ি আমি এখন এই মুহূর্তে এই দেশ থেকে ওই দেশ যাইতে চাই, বলতে দেরি যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তেল মোবিল কিছুই নাই, শুধু হুকুম করবেন চলে যাইব, আর প্রতি সেকেন্ডে 1,80,000 মাইল ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মার্কেটে যখন ঘুরতে গেলাম, তখন মার্কেটের সামনে দেখবেন আমরা যখন কাপড় চোপড় আনতে যাই মার্কেটের ভিতরে, অনেক সময় শপিং ব্যক্তিরা, মার্কেটের লোকেরা সুন্দর একটা মেয়ের ছবি দিয়া শপিং এর সামনে, দোকানের সামনে যখন এরকম ভাবে স্যাম্পল লাগানো হয় কি হয় না বলেন? সুন্দর মেয়েরা, সুন্দর নায়িকার ছবি দিয়ে যখন লাগানো হয়, আপনি দিলে দিলে বলতে আছেন আমাকে যখন 70 জন হুর দেওয়া হয়েছে ওইটা কি সুন্দর, এখন তো দেখি মার্কেটের সামনে যে জুলাই হইছে এই মেয়েটা অনেক সুন্দর। বলতে দেরি আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে এই মেয়েটা তোমার স্ত্রী হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ফেরেশতা ডাক দিয়া বলতে আছে, পয়গম্বর আমার বকরির দরকার নাই, আমার উটের দরকার নাই, দুম্বার দরকার নাই, তুমি আমার রাখালের দরকার নাই। আমি দেখতে চাইলাম তুমি আল্লাহকে কত ভালোবাসো, কেমন মহাব্বত করো। আমি আল্লাহর তৈরি ফেরেশতা, আমার তো কোনো খাদ্যর দরকার নাই, আমার উট বকরির দরকার নাই। নাও সব কিছু তোমাকে আবার ফিরাইয়া হাদিয়া দিয়ে গেলাম, আর তোমাকে সার্টিফিকেট দিয়া দিলাম যে তুমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি মহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষের নারীর পাগল, অনেক মানুষের গাড়ির পাগল, অনেক মানুষের বাড়ির পাগল, অনেক মানুষের বিভিন্ন রকমের বাড়ি গাড়ি নারী বিভিন্ন জিনিসের পাগল। আরেক দল পাগল হচ্ছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একদল পাগল হচ্ছে আমি আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি হাজরা আলাইহিস সালামকে আর ইসমাইল আলাইহিস সালামকে মক্কা নগরীতে মরুভূমির মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের মা হাজরা আলাইহিস সালাম সম্বোধন করে বলেন, এই ইব্রাহিম পয়গম্বর কোথায় রেখে যা, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, বাড়িঘর নাই, আর এখানে যে আমাদেরকে রেখে যাচ্ছেন কার হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম পিছনের দিকে তাকাই না, সন্তানের মহব্বত লাগবে। ইব্রাহিম পিছনের দিকে তাকাই না, বিবির মহব্বত লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে হাত দিয়ে আসমানের দিকে উঠাইয়া বলছেন, রব্বে কারীম আমাকে হুকুম করেছে, আর সেই রবের হুকুমে তোমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আপনার প্রতি আমাদের কফিয়ত নাই, হাশরের ময়দানে আল্লাহর কাছে আমি কফিয়ত করতাম যদি আপনার মন গড়া মত আমাদেরকে রেখে যাচ্ছেন। আপনি যখন রবের হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, যেই রব আমাদেরকে মরুভূমির মধ্যে রাখার জন্য আদেশ করেছে, সেই রব আমাদেরকে এই মরুভূমির মধ্যে খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
যখন রেখে দিয়ে চলে যাচ্ছেন, এমন তো অবস্থায় সামান্য কিছু খেজুর এবং সামান্য পানি ছিল। এমন তো অবস্থায় কিছুদিন পরেই যখন খাবার শেষ হয়ে গেল, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, যেখানে কোনো বাড়ি ঘর ছিল না, যেখানে গাছপালা ছিল না, মানুষের বসতি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামিনবাসী এবং বিভিন্ন দূর দূরান্তর সফরের মুসাফিরদের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি কল্পনাও করতে পারবে না, যেখানে তুমি ধারণা করো নাই যেখান থেকে আমার রিজিক আসবে, হঠাৎ করে দেখবেন আল্লাহ তাআলা বলেন বান্দার ধারণা ছাড়াও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা, যে তোমরা যদি আমার প্রতি তাকওয়া করো, বিশ্বাস রাখো যে আল্লাহ আমাকে খাওয়াইবে, আল্লাহ আমাকে পড়াইবে, আল্লাহ অবশ্যই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে, সে পানি শেষ হয়ে গেল, পানির জন্য দৌড়াইতেছে, পানি পাই না, কোথায় পানি পাওয়া যায়? তিনি এরকম ভাবে সাফা মারওয়ার মধ্যে দৌড়তে আছে। সাফা থেকে মারওয়ার মধ্যে যখন দেখলেন ওই যে এরকম ভাবে পানি চিকচিক করতে আছে, পানির ঢেউ দেখা যায়, দৌড়াই গেছে পানির জন্য। ইসমাইল কান্দে পানির জন্য, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছেন পানি আনার জন্য, তাকায় দেখতেছে ওখানে পানি দেখা যায়, পানি ঢেউ খাইতে আছে। দৌড়ায় গেলেন ওখানে পানি আনার জন্য, মারওয়া গেলেন, মারওয়া গিয়া দেখে এখানে তো পানি নাই, বালি চিকচিক করতে আছে। আল্লাহু আকবার। আবার মারওয়া থেকে সাফা আসছে, মারওয়া থেকে দেখতেছে সাফার মধ্যে দেখা যায় যেন পানি ঢেউ খেলতে আছে। এমন তো অবস্থায় মারওয়া আয়েশা দেখে যে এখানে তো পানি নাই, শুধু বালি আর বালি দেখা যাচ্ছে, বালি ঢেউ দেখতে আছে যে পানি যেন এরকম ঢেউ খাইতে আছে। এখানে আবার আসার পর আবার দেখায় দেখতেছে ওই দূরে দেখা যায় পানি। এইভাবে 7 বার আসা যাওয়া করেছেন। এই 7 বার আসা যাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য সুন্নাত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন, আমরা যারা গেছি আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা দেখছি সাফা মারওয়া এখান থেকে দৌড়ে ওখানে যাইতে হয়। কারণ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, এই জন্য আমাদেরকে সুন্নত করেছেন দৌড় দিয়া, হাইটা নয়, দৌড় দিয়া সাফা মারওয়াতে কি করতে হবে? তোয়াফ করতে হবে। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7 বার দৌড় দিলেন, 6 বারের মাথার দৌড় দিয়ে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি দেখো না আমার বান্দি আমার উপরে তাওয়াক্কুল করছে, ইব্রাহিম এখানে ইসমাইলকে রাইখা গেছে, বিবি হাজরাকে রাইখা গেছে, আমাকে বেশি মহব্বত করছে, আমাকে বেশি মহব্বত করার কারণে আমি তাদেরকে কষ্ট দিতে পারি না, তাদের খাদ্যর ব্যবস্থা করে দাও। পানির জন্য আমার ইসমাইল, তাকে নবুয়তের জন্য, নবীর জন্য আমি তাকে বাছাই করেছি, এই যে ইসমাইলকে কষ্ট দেওয়া যাবে না, তার পানির ব্যবস্থা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রব্বে কারীম, কোথায় থেকে পানি আসবে? পানির তো কোনো ব্যবস্থা নাই। বললেন, যাও, আমি হুকুম করেছি, তাড়াতাড়ি যাও, ইসমাইলের ডান পাওটা দিয়া মুড়া দিয়া জমিনের ভিতরে এরকম ভাবে একটা ধাক্কা মাইরা দিবা, সাথে সাথে আমি আল্লাহ পানির ফুয়ারার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম যখন আসলেন, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দূরে মারওয়ার মধ্যে চলে গেছে। সাফার মধ্যে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে পা দিয়া যখন জমিনে জিবরাইল আলাইহিস সালাম একটা ধাক্কা মারলেন, ধাক্কার সাথে সাথে এখানে একটা পানির ফুয়ারা উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। পানি যখন বাইরতেছে, দুইরা আসছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে পানি দেখা যায়, পানি ভাসতে আছে, আয়েশা দেখে ঠিকই ইসমাইলের পায়ের নিচে দিয়া পানি বহিতে আছে। বলেন সুবহানাল্লাহ। এত পানি বাইর হইতে আছে, কুয়া খনন হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান, আমাদেরও আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পাথর দিয়া, বালি দিয়া এরকম ভাবে বান্ধিয়া, আমরা খাড়ি অথবা কিছু জায়গা জমিনে যখন পানি দেখি মাছ থাকে, আমরা খেছি না, বান্ধিয়া, এরকম বান্ধিয়া বালি দিয়া আর পাথর দিয়া বলতেছে জমজম। কি বললেন? জমজম। যে পানিটা জমার জন্য বলতেছে, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দির ব্যবহার, তার বাক্যটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য এই পানির নাম, এই কুয়ার নাম আমি দিয়া দিলাম জমজম। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি কিয়ামত পর্যন্ত মানুষ ভর্তি
এরকম ভাবে বিভিন্ন পাত্র দিয়ে নিতেই থাকবে, কোটি কোটি লিটার পানি নিতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটু পানি কমেও না, একটু পানি বাড়েও না, যা তাকে তেমন সমান আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমার খাস কুদরত। এইভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোগ রেখে দিয়ে গেলেন। এখন জমজমের পানি হয়ে গেল। দূর দূরান্ত যারা ব্যবসা বাণিজ্য করে এই কান দিয়ে আসা যাওয়া করে, দেখতে পাইলেন ওই যে দূরে দেখা যায় আমাদের পানির খুব পিপাসা লাগছে। দূরে দেখতে আসি পাখিরা ঝিকিমিকি করতে আছে, ঘুরতে আছে আর আল্লাহর জিকির করতে আছে। এমন তো অবস্থায় তারা একজন আরেকজনকে পরামর্শ দেয়, ভাই চলো না, ওই যে দেখা যায় দূরে দেখা যায় সেখানে মনে পানি আছে, কারণ যেখানে পানি থাকে সেখানে নদীর উপরে পাখি থাকে। সুবহানাল্লাহ। যেখানে পানি থাকে সেখানে কি থাকে? পাখি থাকে। এইভাবে ধারণা করিয়া যখন দূরে যাইতেছিলেন, দূরে যাইয়া দেখে ছোট্ট একটি ছাউনির ঘর, পাশের মধ্যে জমজম কূপ। এমন তো অবস্থায় তারা বলতেছে এই কূপ থেকে যদি আমরা পানি নেই, পানি পান করি, তাহলে মালিকের অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন? তখন দূর থেকে বলতে আছে ঘরের ভিতরে কে, আমরা এখান থেকে পানি পান করতে চাই, আর যদি আপনি আমাদেরকে অনুমতি দেন কিছু হাদিয়ার বিনিময়ে আমরা এখান থেকে পানি নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এখন পানি পান করে পিপাসা নিবারণ করে, আর যেই পানি নিয়ে যা এটার মূল্য কয়েক দেরহাম, কয়েক আনা টাকা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার হিসাবে, মালিক হিসাবে তাকে উপহার দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে ওখানে এক দুই বসতি হইতে হইতে আল্লাহ তাআলা বলেন পুরা কাবার চতুর্পাশে আমি আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে ধারণা করা যায় না সেখানে কি আল্লাহ তাআলা মানুষের ব্যবস্থা, ঘরবাড়ির ব্যবস্থা, গাছপালার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? তো যে আল্লাহ এত কিছুর ব্যবস্থা করতে পারেন, যে রিজিকের জন্য আজকে আমরা পেরেশান, দৌড়াদৌড়ি করতেছি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ফিতনা, ফাসাদ, সেই আল্লাহ কি আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঈমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঈমান, তোমাদের সেই ঈমান নেই। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেমন ধারণা করো সেই ধারণা পাতে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা দিই। কেউ যদি ধারণা করে না ব্যবসা ছাড়া আল্লাহ খাওয়াইতো না, চাকরি ছাড়া আল্লাহ খাওয়াইতো না, বিদেশ ছাড়া আল্লাহ খাওয়াইতো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস পয়গম্বর যখন 40 দিন মতান্তরে মাছের পেটে ছিলেন, কে খাওয়াইছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নদীর নিচে একটা কীট পতঙ্গ, একটা এই পাথরের ঝিকিমিকি দেখেছিলেন। এই সে ঝিকিমিকি দেখে আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ এই পাথরটা এত সুন্দর লাগতেছে, কেন এত সুন্দর লাগে? ও সুলাইমান, তুমি কি জানো এই পাথরের ভিতরে আমার একজন বান্দা, খাস বান্দা, জাকিরিন বান্দা আছে। সুবহানাল্লাহ। বলেন কি বলেন? পাথরের ভিতরে আবার মানুষ, এটা কি করে হয়? বলেন তুমি বিশ্বাস না হয় নিয়ে যাও। এই পাথরের ভিতর যখন নিয়ে গেলেন, পাথরটাকে নিক্ষেপ করলেন, দুই ভাগ হয়ে গেল। তাকায় দেখতেছে পাথরের ভিতরে যেন এত সুন্দর সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। সিংহাসনের ভিতরে আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহর নাম জপতেছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথরের ভিতরে যখন এই অবস্থা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পাইলেন, পরওয়ারদিগার আলম এত পাথরের ভিতরে সুন্দর রাজত্ব কে বানাইলো?
বলেন কে বানাইলো? আল্লাহ। পাথরের ভিতরে দেখলেন রাজত্ব দেখা যায়, সিংহাসন দেখা যায়, সুন্দর চেয়ারের ভিতরে আল্লাহর বান্দা বসে আল্লাহর জিকির করতেছিলেন। এমন তো অবস্থায় ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতেছিলেন, এ পরওয়ারদিগার আলম, পাথরের ভিতরে আল্লাহ কেমনে সিংহাসনের ব্যবস্থা করলেন, কেমনে চেয়ারের ব্যবস্থা করলেন, এত সুন্দর সিংহাসন দেখা যায়, তাজমহল দেখা যায়, কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যদিও চিন্তার ধারণার ভিতরে কঠিন হয়, আমি আল্লাহর কাছে এই কাজটা সবচাইতে বড় সহজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কোন আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবকিছু করেন ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের দাওয়া থেকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে নদীর থেকে বাঁচাইছিলাম, লাঠিটা রাখার সাথে সাথে 9 থেকে 13টা রাস্তা হয়ে গেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে উম্মতদেরকে নিয়ে নদী পার হয়ে গেছে, আর এই নদী দিয়া ফেরাউনের দলবল নিয়ে পার হইতে চাইছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রতি ভরসা করার কারণে আমি তাদেরকে বাঁচাই দিলাম, আর ফেরাউন আমার সাথে নাফরমানি করার কারণে সেই রাস্তা ডুববা আমি সেই নীল নদীর মধ্যে ফেরাউনের লোক দলবলকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর এই পাথরের ভিতরে যে রাজত্ব কেড়ে দিয়েছি তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা এলাকার ভিতরে ছিল, ইবাদত করনেওয়ালা ছিলেন, মানুষগুলা তার টিটকারি করে, মস্কারি করে, বিভিন্ন রকমের উপহাস করে। এই জন্য এই বান্দারা চাইছিলেন, এই পরওয়ারদিগার আলম, আমি এখানে থাকতে চাই না, মানুষ আমাকে উপহাস করে, আমাকে একেবারে নির্জনে আমাকে নিয়ে যান, সেখানে যেন একমাত্র আমি আল্লাহকে আপনাকে স্মরণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পাথরের ভিতরে সিংহাসন বানাইয়া চেয়ারের ভিতরে আমি আল্লাহ ওই বান্দাকে বসায় রাখছি, ওই আমার উলিকে বসায় রাইখা, এই উলিটা একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, বিগত 40টি বছর সেই পাথরের ভিতরে রাজত্ব হালতে আমার ডাকে কাটাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন প্রাণী নাই, গাছপালা নাই, আমরা দেখতে আছি আমাদের পাশে যে বাতাস আমাদের লাগতে আছে, গাছের পাতাগুলা নড়াচড়া করে, আমরা মনে করি এরকম ভাবে অযথা নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, অযথা নড়াচড়া করে না, তোমরা তো এটার আওয়াজ শুনেও শুনতে পাও না। গাছের পাতা লতা, সাত সমুদ্রের কীট পতঙ্গ গুলা, এমনকি মুরগি গুলা, কুকুর গুলা গেউ গেউ করে মনে করো না, কক কক করে মনে করেও না, প্রত্যেকটা প্রাণী গাছপালা সব কিছু আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে। বলেন প্রত্যেকটা জিনিস কি করে? আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। এই জন্য মেয়ের ভাই, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, নেক কাজের জন্য কবুল করেন, তারাই আসতে পারে, আর যাদেরকে কবুল করে নাই তারা হাজারো চেষ্টা করে নেক কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমার নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো। কি বললেন? ইকরা, তুমি পড়ো। সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা বলে নাই, রোজার কথা, হজ করা, যাকাতের কথা বলে নাই, আল্লাহ বললেন ইকরা, তুমি পড়ো। আগে শিক্ষার দরকার। ঠিক কিনা বলেন? আজকে আমাদের নামাজের আগে আমাদের কি করা দরকার? শিক্ষার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, এর উম্মতের দল, আগে নামাজে না যাইয়া নামাজের নিয়ম কানুন শিখো, সূরা কারাত নামাজ শিখো, আগে কোরআন পড়ো, তারপরে হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কোন কোন আল্লাহর বান্দা আছে কিচ্ছুই জানে না, আল্লাহর নবী বললেন যে কিচ্ছু জানে না, সে কাবা ঘরের সামনেও যদি দাঁড়ায় নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ সে শিক্ষা এলমেদিন শিখে নাই। এলমেদিন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বলেন আগে শিখো, তারপরে ইবাদত করো। ঠিক কিনা বলেন? আর যে জানে জমির লাইলে দাঁড়াইয়াও যদি ইবাদত করে তার নামাজ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেন,
উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 21 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কিতাব তেলাওয়াত করেন, আর কিতাব যখন শিখবেন তার পাশাপাশি তারপরে আপনার উপরে নামাজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিয়ে বললেন, আপনি কিতাব তেলাওয়াত করেন, আর কিতাব তেলাওয়াত শিখার পরে মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে আপনি কিতাবকে মানুষের দ্বারে দ্বারে শোনাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের পাশে বসে বসে আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলেন, কিতাব শিখতে আছেন আর দাওয়াত দিতে আছে, এমন তো অবস্থায় আল্লাহর নবীর প্রথম যে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন সেই কাজটা হচ্ছে কিতাব মুতালা করা, কিতাব তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাজ কয়টা? 4টি প্রধান কাজ দিয়েছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে 1 নম্বর কাজ হচ্ছে কিতাব তেলাওয়াত করা, 2 নম্বর কাজ হচ্ছে আপনি নামাজ কায়েম করেন। কি কায়েম করেন? সালাত কায়েম করেন। 3 নম্বর হচ্ছে এই সালাতের মাধ্যমে আপনাকে 5টা কাজ আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এর পাশাপাশি আপনি আল্লাহর জিকির বেশি বেশি করেন। বলেন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে উত্তম কাজ। 1 নম্বরের কাজ যখন কিতাব তেলাওয়াত করা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, এমন তো অবস্থায় আবু জাহেল নিজে তো কোরআন তেলাওয়াত না শুনে ঘুমাইতেই পারতেন না, তবে কি করতে জানেন? সে কোরআন তেলাওয়াত শুনে তারপরে যায় ঘুমাইতেন। এমন তো অবস্থায় মানুষ যখন দেখতেছেন তার কোরআনের আকর্ষণ বেশি হয়ে যাইতেছে, তার ভক্ত হয়ে যাইতেছে, মুসলমান হয়ে যাইতেছে, তখন আবু জাহেল গিয়ে কি বললেন? ও মক্কার লোকেরা, ও যুবকরা, তোমরা শুনো, ওই যে মক্কা নগরী কাবার পাশে একজন ব্যক্তি মুহাম্মদ, এই পাগল লোকটা বসে বসে কি জানে তেলাওয়াত করে, কি সিগুলি বলে, মানুষকে জাদু করে। খবরদার, তোমরা কিন্তু ওখানে কেউ যাও না, যদি যাও তোমাদেরকে বিচার করা হবে, আঘাত করা হবে। এই কথা যখন বললেন, তো আমাদের সমাজে দেখিয়েন, আমরা যদি বাড়িতে গিয়ে সন্তানদেরকে বলি, এই আমার আব্দুল করিম, আব্দুর রহিম সন্তানেরা, এই রাস্তা দিয়ে একজন পাগল যাইতেছে, তোমরা কিন্তু ঘর থেকে বাইরে হয়ে না, পাগলের কাছে যাইও না, তোমাদেরকে মারধর করবে। এই কথা বলার সাথে সাথে দেখবেন সন্তানেরা বাবার কাছ থেকে পলাই হইও সে পাগলকে দেখতে আসে। আসে না? আসে না? সবাই জোরে বলেন, আসে না? আসে না? এখন আবু জাহেল যখন নিষেধ করছে যে পাগল বৈশা কি জানে বলে, জাদু করে যায় না, কিন্তু এই কথার ভিতরে বলার কারণে আল্লাহ তাদেরকে নিষেধ করছিল যাওয়ার জন্য। আমি তাদের দিলের ভিতরে এমন আবেগ জাগাই দিছি, দেখার জন্য সবাই একত্র হয়ে জামাতবদ্ধ হয়ে কাবার সামনে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কাবার পাশে যখন বসে বসে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, এমন তো অবস্থায় কাফেরদেরকে আবু জাহেল নিষেধ করেছিলেন। আবু জাহেলের নিষেধ না মানিয়া তারা আল্লাহ নবীকে দেখার জন্য, পাগলকে দেখার জন্য মক্কা নগরীতে চলে যায়। মক্কা নগরীতে যাওয়ার পরে তারা কি করলেন? এরকম ভাবে শাহাদাত আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকাইলেন। এই ব্যক্তি, পাগল ব্যক্তি কি বলে তারা শুনবে না, যদি আবার জাদু করে ফেলে কানের ভিতরে হাত দিয়ে গেলেন। হাত দিয়া যাওয়ার পরে তারা চক্ষু খুলবে না এটা দ্বিধাদ্বন্দ্ব করতে আছে। এমন তো অবস্থায় একজন ব্যক্তি চোখ খোলার পরে তাকায় দেখলো, হায় হায়, আবু জাহেল আমাদের নেতা বলল সে নাকি পাগল। কি বলে আমরা তো তা শুনি নাই, কিন্তু যদি এই লোকটা পাগল হয়, তার চেহারা শুরুতে দেখতে পাই এত সুন্দর আল্লাহর জমিনে, আর সুন্দর মনো তার চাইতে আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। এই কাফেরের দলেরা, হাজার হাজার কাফেররা যখন এরকম ভাবে চোখ গুলা খুললেন, একজন আরেকজনকে ধাক্কা দিয়া বলেন, এ ভাই, চক্ষু কেন এখনো বন্ধ করে রাখছো? তাড়াতাড়ি করে চক্ষু খোল। কইলা তাকায় দেখ না, এত কাবার পাশে এত সুন্দর একটা লোক, যার চেহারা
পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, এত সুন্দর। চন্দ্রের দিকে তাকাইলে একটা গাছ ভিতরে আছে এরকম ভাবে কেমন জানে দাগ দাগ বোঝা যায়। আল্লাহ তাআলার নবীর চেহারার ভিতরে একটা দাগের কোন চিহ্ন দেখা যায় না, শুধু নূর আর নূর। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন দেখলেন এত সুন্দর লোকটা, তখন বললেন কানের থেকে হাতটা খুলে ফেলো, এই এত সুন্দর লোকটা কোনোদিন পাগল হইতে পারে না, আর এটা জাদু করতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর তৈরি, আল্লাহ তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যখন কান থেকে হাত খুলে ফেললেন, তাদের ওয়াজানকে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছিল, গড়াইয়া পানি পড়তেছিল। একজন আরেকজনকে জিগায়, ও ভাই কেন কান্না করো, কি উদ্দেশ্য? বলেন কান্না কেন করি এটা তো আমি জানি না। একজন আরেকজনকে জিগায়, তুমি কেন কান্না করো? বলেন আমি তো জানি না, কিন্তু আমার দিলের ভিতরে আবেগে, হৃদয়ে তার চেহারা দেখে আমার মায়া লাগতে আছে। বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার নবীকে মহব্বত করবে, আমার নবীকে মায়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কালিমার মালা তাদের গলায় পরাইয়া হেদায়েত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর যে মানুষগুলা জাহান্নামী ছিল, এই মানুষগুলাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। কাফেরের দলেরা যখন কান খুললেন, কান খোলার সাথে সাথে বলেন পাগল না, জাদু করে, কি তেলাওয়াত করে, সিগলি বলে, কি সিগলে তেলাওয়াত করে, তো আসলে তো এগুলা সিগলি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, তাদের কোরআনের আওয়াজ যখন আল্লাহ নবীর জবান থেকে তাদের কানে গিয়ে পৌঁছাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত গান বাজনা মানুষকে এরকম ভাবে গুনার দিকে নিয়ে যায়, নেফাকের দিকে নিয়ে যায়, অন্যায় কাজের দিকে নিয়ে যায়, মানুষকে দুনিয়া থেকে বরবাদ করে দেয়। আর আল্লাহর কোরআন মানুষকে অ্যাকশন করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো আপনাদের জানা মতে কোনো কারগুজারি শুনছেন কিনা আমি জানি না, যে গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়েছে, এরকম কোন শুনছেন আপনারা? কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হাজারো লাখ কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, হেদায়েত পেয়ে জান্নাতের রাস্তা পেয়ে গেছে। আপনারা এরকম শুনছেন কিনা বলেন? আল্লাহু আকবার। এরকম ভাবে হাফেজ আবুল বারাকাত তার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে পুরা মালদ্বীপ শহরটা আল্লাহ তাআলা কোরআনের আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত শুনে আপনারা অনেকে জানেন যে আমাদের মিশরের মধ্যে কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার কোরআন তেলাওয়াত শুনে ৭০,০০০ কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই লাল বাতি আর সবুজ বাতি জ্বালাইব, সব পাদ্রীরা তেলাওয়াত করছে যার যার ধর্মের, গীতা, রামায়ণ, বাইবেল, বিভিন্ন রকমের প্রত্যেক ধর্মের সিগলি তেলাওয়াত করছে। এখন যে বাদশাহ মিশর থেকে গেছে, এই বাদশাহকে বলা হয়েছে যে আপনি তেলাওয়াত করেন কোরআন থেকে, যে আপনার রবের পক্ষ থেকে। তো বলেন আমি তো আর কিছু জানি না, আমি আমার কারি সাহেবকে নিয়ে গেছি। আমাদের দেশে দেখেন না, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদেরকে আমরা নিম্নস্তর মনে করি। ভিআইপি জায়গা খাবার দিছে, চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে খোঁজখবর যে চেয়ারম্যান সাহেব খান, একটা রুশ নিছেন আর একটা নেন, এরকম হয় কি হয় না? তার ইজ্জত সম্মান, তার
আপ্যায়নের কোনো কমতি নাই। ইমাম সাহেব গিয়া ওই দূরে যেখানে খাবার করছে কোনাত গিয়া চেয়ার বসে রয়েছে, ইমাম সাহেবের কোনো খবর না। ইমাম সাহেব সারাদিন খাইলে খাইছে, না খাইলে নাই, এরকম হয় কি হয় না? এতিমের মতো বৈশা থাকে, হুজুরের খবর না। হায় হায়, যেই লোকটারে খাওয়াইলে কাজে লাগবো, পরকালে তার উসিলা নাজাত হবে, অথচ তার খোঁজ খবর নাই, এরকম হয় কি হয় না? সে বাদশাহ কি করছে জানেন? কারি সাহেব, কারি আব্দুল বাসির সাহেবকে লয়ে গেছে, কয় এই কারি সাহেব কোরআন থেকে যাই পায় তাই বলবো, আমি তো আর কিছু জানি না। অনেক এমপি মন্ত্রীরা আছে দেখিয়েন, তারা কালিমাটা কি এটাও জানে না, আছে না নয়? উজুর ফরজ জিগাইছে, দেখতে আছে যে কুলি করতে করতে কুলির পানি ফালাইবো আর কুলির পানি খেয়ে ফেলতেছে, তো তারা জিগিল ভাই উজুর ফরজ কি জানে? ক জানি। কয়টা? ক 17টা। ও 17টা, মাশাআল্লাহ। যদি হাসি দিয়ে যদি না পারে তাহলে কইবে উজুর ফরজ 4টা, কইলো 17টা। এজন্য হাসি না দিয়ে কো মাশাআল্লাহ আপনি উজুর ফরজ তো পারছেন, বলেন তো। বলতে বলতে প্রায় 20টা বইলা লাগছে। আপনি বললেন 17টা, আমাদের বইলালেন 20টা, আরো ফারি কইতাম না, এরকম আছে না নাই? তো কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইকে বলছেন সবাই তো তেলাওয়াত করছে, এখন তোমরা কি করো? মুসলমান কারি সাহেব উনি ওনার কোরআন থেকে তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ইমাম সাহেব অত্যন্ত সুন্দর বয়ান রাখছেন, আমরা শুনতেছি। আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, সোনারগাঁয়ের প্রাণপুরুষ, সোনারগাঁয়ের গণমানুষের জননেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোহতারাম হাজিরিন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন সম্মানিত প্রার্থী যারা নির্বাচন করবে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, দিনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার 4টা কাজের মধ্যে 1 নম্বরের কাজই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি তেলাওয়াত করেন, মানুষের দাঁড়ে দাঁড়ে আল্লাহর কোরআনকে পড়ে শোনান, মানুষকে দিনের দাওয়াত দেন। এইভাবে শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআন তেলাওয়াতে হাজারো হাজারো লক্ষ মানুষ যারা ঈমান হারা ছিল, বেঈমান ছিলেন, তারা ঈমানদার হয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতর অনেকে চলে গেছেন এবং অনেকে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা যারা মানব, বাস্তবায়ন করব, অবশ্যই আমরা পরকালে নাজাত পাবো। ঠিক কিনা বলেন? আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমাতে রব্বে কারিম বলতেছেন ফারিকুম ফি